নমস্কার বন্ধুরা, সুন্দর রান্না সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে বেসন আর দুধ দিয়ে একটা চটজলদি মিষ্টি রেসিপি শেয়ার করছি। এটা বানানো যেমনই সহজ আর তেমনি টেস্টি হয়। সামনেই পয়লা বৈশাখ, আপনারা এটা বানিয়ে সকলকে মিষ্টিমুখ করাবেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে শুরু করা যাক। বেসন আর দুধ দিয়ে আমি কিভাবে এই মিষ্টিটা বানিয়ে ফেলি। একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গা ঘি দিয়েই এই মিষ্টিটা বানালে বেশি টেস্টি হয়। আর ঘিটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। এখানে আমি ছোলার ডালের বেসনটা নিয়েছি। ছোলার ডালের বেসন নিলে বেসনটার মিষ্টিটা বেশি টেস্টি হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 6 থেকে 7 মিনিট আমি জাস্ট নাড়াচাড়া করে ভেজে নেব। একদমই বেসনটাকে কিন্তু পুড়ে গেলে হবে না, পুড়ে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। জাস্ট বেসনের কাঁচা গন্ধটা দূর করার জন্য প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার একটা আলাদা পাত্রে আমি চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ আর মিল্ক পাউডার নিয়ে নিলাম 2 কাপ। আর এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ 1 কাপ। দিয়ে আমি খুব ভালো করে এই মিক্সারটাকে বানিয়ে নেব। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, যেহেতু আলাদাভাবে কোনো চিনির সিরাপ তৈরি করার ঝামেলা নেই। এবার খুব ভালো করে আমি এটাকে গুলে নিয়ে একটা ভালো করে মিক্সার তৈরি করে নিলাম। এবার যে বেসনটাকে আমি আলাদা ভেজে তুলে রেখেছিলাম সেই বেসনটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সার আমার একদম রেডি। এইভাবে আলাদা একটা পাত্রের মধ্যে অবশ্যই এই মিক্সারটাকে রেডি করে নিতে হবে, তাহলে এই মিষ্টিটা বানানো খুবই সহজ হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দিয়ে খুব ভালো করে ঘিটাকে গরম করে নেওয়ার পর আমি যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেই মিক্সারটাই টোটালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লো করে রেখে এইভাবে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এর ফ্লেভারটাকে আর একটু সুন্দর করার জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর এটাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর যখন এটা দেখবো একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এইভাবে মাঝে মাঝে ঘিটাকে মেশাবো আর এইভাবে লো ফ্লেমে নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে কড়া থেকে একদমই ছেড়ে আসবে। আর এখানে আমি মোট 3 থেকে 4 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এর থেকেও আপনারা বেশিও দিতে পারেন, আবার মাত্র 4 টেবিল চামচ ঘি দিলেও এই মিষ্টিটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবার যখনই এটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো 1 কাপ। এটা আপনারা শুকনো নারকেলের যে কোড়াটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন, বা বাড়িতে নারকেলটাকে কুড়ে একটু আলাদাভাবে যদি আপনারা কড়াইতে ভেজে নেন লো আঁচে, তারপরে এটা অবশ্যই আপনারা দিয়ে মেশাতে পারেন। তাহলে এটা ফ্রেশ নারকেল দিলেও এটা খেতে খুবই ভালো হয়। এবার আমি এখানে কাজু আর আমন্ডকে গুঁড়ো করে রেখেছি, সেটাকে 1 কাপ দিয়ে দিলাম। এটা দিলে খুবই টেস্টি হয়। আপনাদের যদি কাজু আর আমন্ড না থাকে তাহলে এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলবে। তবে দিলে এটা খুবই টেস্টি হয় আর মিষ্টির পরিমাণটা অনেকটা বেড়ে যায়, তাই এটাকে আমি অ্যাড করলাম। দিয়ে সব শুদ্ধ আবারও লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে যখন কড়া থেকে একদম ছেড়ে আসবে আর এটা অনেকটা আগের তুলনায় শক্ত হয়ে গেছে, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি আগে থেকেই বাটার পেপার সেট করে রেখেছিলাম, যাতে এটা খুব সহজেই মিষ্টিটা এ থেকে ডিমোল্ড করা যায়। তার মধ্যে আমি এটাকে সবটা ঢেলে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে বা এইভাবে একটা বাটির সাহায্যে আমি এগুলোকে প্লেন করে নেব ওপরটা। এবার ওপর থেকে কিছুটা আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, যাতে এটা দেখতে খুব ভালো লাগে। তার উপরে আমি আবারও একটা বাটি দিয়ে এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে একটু সেট করে দিচ্ছি। এবার এটাকে আমি 30 মিনিটের মতো এমনি জাস্ট এয়ারে রেখে দেবো, তাহলে অনেকটা শক্ত হয়ে যাবে। 30 মিনিট পর এটা আমার অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর বাটার পেপারটাও দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আর কত সহজে আমি মিষ্টিটা রেডি করে নিলাম। সামনেই পয়লা বৈশাখ, আপনারা এই মিষ্টিটা বানিয়ে সকলকে মিষ্টিমুখ করাবেন, দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে। আর আজকের মিষ্টি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।